কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ বলেন, तमाम सृष्टि जगतेर मालिक एकमात्र आमी आल्लाह, आमी आल्लाह छाड़ा मालिक आर केउ नाई, आर केउ नाई, ठीक किना बोलेन? आर केउ नाई। तुमी बोलछो तोमार बाड़ी, तोमार गाड़ी, तोमार बीबी, तोमार सन्तान, तोमार व्यवसा प्रतिष्ठान, तोमार सबकिछु आसलेई किछुई तोमार ना, सबकिछुर मालिक हलेन आमार आल्लाह। सबकिछुर मालिक के? आमार एई देहटार मालिक के? आरो जुड़े बोलें के? बंधु आमार এই চোখের মালিক কে? কানের মালিক কে? হাতের মালিক কে? আল্লাহ। বন্ধু আমার কেমনে বুঝলাম? আমাকে বাস্তবে বুঝা লাগবে কেমনে আমি মালিক না, মালিক যে আমার আল্লাহ, বাস্তবে আমাকে বুঝা লাগবে। আমি আপনাকে প্রশ্ন করি বন্ধু আমার, এই চোখের দৃষ্টিশক্তি কে দিয়ে রেখেছেন? আরো জুড়ে বলেন কে? আল্লাহ। আমার আল্লাহ যে কোনো মুহূর্তে চোখের দৃষ্টি শক্তির উপরে যদি আমার আল্লাহ রেড নোটিশ জারি করে দেন, রেড অ্যালার্ট জারি করে দেন, নোটিশ জারি করে দেন, সাথে সাথে ভালো মানুষটা অন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যদি কানের মধ্যে নোটিশ করে দেন, তখনই মানুষটা বধির হয়ে যাবে, কানে আর কিছু শুনবে না। বন্ধু আমার আল্লাহ যদি জিহ্বার মধ্যে নোটিশ জারি করে দেন, সাথে সাথে জবান বন্ধ, কথা বলতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আগো বন্ধু আমার, ছোট্ট একটা দাঁতের ভিতরে যদি ব্যথা হয়, দাঁতের মধ্যে যদি ব্যথা হয়, ঔষধ খায়, ট্যাবলেট খায়, ব্যথা সারে না। সর্বশেষ আমার আল্লাহকে নীরবে নিবৃতে বসে বসে আমার আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ গো আমার দাঁতের ব্যথা তুমি সারাইয়া দাও, ঠিক কিনা? বন্ধু আমার এই একটা ছোট্ট দাঁত, এই দাঁতের মধ্যে আমার মালিকানা নাই, হাতের মধ্যে মালিকানা নাই, কোনো কিছুর ভিতরে মালিকানা নাই। যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পরে দামি বিছানা থেকে নামাইয়া উত্তর দিকে মাথা করে শোয়াইয়া পায়ে মাথা চাদর দিয়া ঢেকে ফেলা হবে। বন্ধু আমার যখন গোসলের জন্য নিয়ে যাবে, গোসলের খাটিয়ায় শুয়াইয়া গায়ের কাপড়গুলি একটা একটা করে টাইনা খোলা হবে, একটা একটা করে কাপড় খোলা হবে, যেন কাপড়গুলি ডাইকা ডাইকা বলতেছে, না না আমি কাপড়ও এই বান্দার মালিকানায় নাই। এই নিষ্ঠুর দুনিয়া ঘর থেকে বিদায় দিল, বাড়ি থেকে বিদায় দিল, ধন সম্পদ সবকিছু থেকে বিদায় দিল, সর্বশেষ পরনের কাপড়টাও খুইলা একদম সর্বহারা বানাইয়া খবরের দিকে পাঠাইয়া দিল। অথচ এই দুনিয়ার জন্য আমি এত পাগল হইলাম, এই দুনিয়া কামাই করার জন্যই আমি হারাম খাইলাম, এই দুনিয়া কামাই করার জন্য মিথ্যা বললাম, এই দুনিয়া কামাই করার জন্য পরের হক নষ্ট করলাম, এই দুনিয়া কামাই করার জন্য আমি যা খুশি তাই করলাম। কিন্তু আজকে যখন আমার বিদায়ের সময় হলো, এই পাষাণ দুনিয়া সব কিছু রাইখা আমারে সর্বহারা করে বিদায় করে দিল। বন্ধু আমার একটু চিন্তা করে দেখেন, আপন বলতে কেউ নাই। একটা মানুষের যদি মাগরিবের নামাজের পরে মৃত্যু হয়, যদি কোনো কারণে রাত্রটা তারে পাহারা দিয়ে রাখতে হয়, আদরের বিবিকে যদি বলা হয়, বিবি রে তুমি তো বড় ভালোবাসার স্ত্রী ছিলে, তোমার স্বামীটা বড় ভালোবাসার স্বামী, তোমার স্বামীকে রাত্রিটা পাহারা দেওয়ার মতো কেউ নাই,
তুমি একা তোমার স্বামীকে পাহারা দিতে হবে। মাসিমপুরের বন্ধুরে একবার বলো ওই বিবি রাজি হবে নি? কেউ রাজি হবে না। গোসলের জন্য পানি রেডি, এমন একটা পানি দিয়া, গরম পানি দিয়া গোসল হবে আজকে, যেই গরম পানি দিয়া কোনোদিন জীবনে গোসল হয় নাই। জীবনে বহু ঠান্ডার মধ্যে গরম পানি দিয়ে গোসল হইছে, কিন্তু বড়ই পাতা দিয়া গরম পানি করে কোনোদিন গোসল হয় নাই। এমন সিস্টেমে গোসল হবে রে আজকে, জীবনে কোনোদিন এমন ভাবে গোসল হয় নাই। জীবনে কত জায়গায় গোসল করলাম, নদীর ঘাটে, পুষ্করির ঘাটে, গোসলখানায় গোসল করলাম, নিজের হাতে নিজের গায়ে সাবান লাগাইলাম। আজকে আমি দুনিয়া আমার এমন অসহায় বানায় দিছে, আমি নিজের গোসলটা পর্যন্ত নিজে করতে পারি না। দুইজন চারজন মিলে আমার গোসল করায়, ডান দিক হইতে পারি না, বাম দিক হইতে পারি না। আবার গায়ের কাপড়গুলি টাইনা খুলে ফেলা হয়েছে। সর্বশেষ আমার কোমরে একটু কালো কাইতন সুতা আছে, এই সুতাটাও আমার সঙ্গে যাবে না, এই সুতাটাও আমার সঙ্গে দেওয়া হবে না। গোসল করাইয়া যেই সাবানটা রইল, গভীর মনোযোগ বন্ধু আমার, গভীর মনোযোগ। জীবনটাকে কাজে লাগাইতে হবে। আমার আল্লাহকে একমাত্র আপন কইরাই কবরে যাওয়া লাগবে। আল্লাহর কসম, আমার আল্লাহকে আপন করে যদি কবরে যাইতে না পারবো, আমার আপনার কোনো উপায় নাই। বন্ধু আমার আল্লাহকে আপন করে যদি কবরে শুইতে না পারি, কবরের দুই পার্শ্বের মাটি কিন্তু চাপা মারবে। কবরের দুই পার্শ্বের মাটি এমন ভাবে চাপা মারবে, ডান পার্শ্বের হাড্ডি গুলি বাম পার্শ্বের হাড্ডির ভিতরে ঢুইকা যাবে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, জান্নাতের সার্টিফিকেট ধারিয়ে এক নাম্বার মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট ওয়ালা এক নাম্বার মানুষ সে আবু বকর সিদ্দিক আমার আল্লাহরে কি পরিমাণ ভয় করতেন। ওগো বন্ধু, আজকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, দুইটা কাজ আমার আল্লাহ দিয়েছেন। এক নাম্বার কাজ, সদা সর্বদা আমার আল্লাহকে ভয় করতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের মরা পাতা হাতে নিয়া, মরা পাতা, ঝরে যাওয়া পাতা সিদ্দিক আকবর হাতে নিলেন। হাতে নিয়ে সিদ্দিক আকবর নিজেকে বলেন, ইয়া ইবনে কুহাফা, এ কুহাফার ছেলে আবু বকর, কেনে রে তুই মানুষ হইলি? আবু বকর রে, কেনে তুই মানুষ হইলি? মানুষ না হইয়া যদি আজকে গাছের পাতা হইতে, গাছ থেকে জড়ে নিচে পড়ে যাইতে, মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যাইতে, কেনে মানুষ হইলি? পরকালে আমার আল্লাহ জাহান্নামের আগুনের শিকল গলায় লেগে যাবে। আবু বকর রে, কেমনে সহ্য করবি জাহান্নামের আগুন? কেমনে সহ্য করবি রে আবু বকর?
কেমনে সহ্য করবি জাহান্নামের আগুন? কেমনে সহ্য করবি কবরে না যা? ডান পাশের মাটি বাম পাশের মাটি চাপা মারবে, কেমনে সহ্য করবি রে? আমার আল্লাহরে আপন করে যদি কবরে শুইতে না পারবি, কবরে কি উপায় হবে? বন্ধু আমার আল্লাহর ভয় হলো, সত্যিকারের ভয়টা হলো এই বিশ্বাসটা দিলের ভিতরে রাখা, আমি যা করছি দুনিয়ার কোন সৃষ্টি যদিও না দেখেন, একজন দেখেন, তিনি আমার আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বলেন? হযরত ওমর কেমন মানুষ? জান্নাতের 2 নাম্বার সার্টিফিকেট দাড়ি মানুষ হযরত ওমর। আমার নবীজি বলেন, ওমর রে, আমি নবীর পরে কোনো নবী নাই, নবীর দরকার নাই, যদি থাকতো তোরে আমার আল্লাহ নবী বানাইতো। তোরে আল্লাহ নবী বানাইতো রে ওমর। সে ওমর একদিন মরুভূমি দিয়ে হাইটা যায়। কোন জায়গায়? মরুভূমি দিয়ে হাইটা যায়। চৈত্র মাসে রৌদ্রের ভিতরে আপনি যদি হাওরের উপর দিয়ে হাঁটেন, মাঠে দিয়ে হাঁটেন, কষ্ট লাগে কি লাগে না? জোরে বলেন। পানির পিপাসা হয় কি হয় না? ক্লান্তি লাগে কি লাগে না? ক্লান্তি লাগে। হযরত ওমর মরুভূমি দিয়ে হেঁটে যায়। বাড়ি নাই, ঘর নাই, গাছের ছায়া নাই, পানি নাই। হযরত ওমরের হঠাৎ করে পেটের ক্ষুধা বেড়ে গেছে, পানির পিপাসা লেগে গেছে। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর পানির পিপাসায় কাতর, হঠাৎ করে তাকিয়ে দেখে কিছু দূর একটা বালক, একটা রাখাল কতগুলি বকরি নিয়া বকরি চড়াইতে আছে। সুবহানাল্লাহ। হযরত ওমর তার দিকে আগাইলেন। আগাইয়া মনে মনে চিন্তা করতেছেন, যেহেতু এখানে একটা মানুষ আছে, হয়তোবা এখানে কোনো কিছু খাবারের ব্যবস্থা হইতে পারে। ঠিক কিনা বলেন? হইতে পারে। পানি পান করার ব্যবস্থা হইতে পারে। ওমর আস্তে করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ওই রাখালের পাশে চলে গেলেন। রাখালের পাশে যা দেখেন, রাখাল একটা দুধওয়ালা বকরি দুহন করতে আছে, দুধ দুহাইতে আছে। সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, যেমন আশা এমনই কাম। আশা করছিলাম এখানে কিছু পাওয়া যাবে, খাওন। আইসেই দেখি রাখালে দুধ দুয়ায়, তার কাছে চাইলে তো একটু হইলে পাওয়া যাইব। সুবহানাল্লাহ পড়ে। আহারে, নাম ওমর, আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ পড়েন। খলিফাতুল মুসলিমিন। কোন পাহারাদার নাই, বডিগার্ড নাই, এসএসএফ নাই, কোন বডিগার্ড নাই, দরকার নাই। কারণ আল্লাহর প্রেমিকদের, আল্লাহর আশিকদের, নবীর প্রেমিকদের বডিগার্ড স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহ। হযরত ওমর তারে কেউ চিনো না। কি বলেন? আজকে তো আমাদের বাংলাদেশে, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সমস্ত শাসকদেরকে মুহূর্তে মুহূর্তে দেখা যায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? মুহূর্তে মুহূর্তে দেখা যায়। সারা পৃথিবীর সমস্ত নেতা আমাদের পকেটে। আমাদের কোথায়? বলে না কোথায়? পকেটে। আমাদের রাষ্ট্রপ্রধানকে আমরা দৈনিক কতবার দেখি গণনা নাই, যার কারণে আমরা দেখলেই চিনব, দেখলেই কি চিনব। কিন্তু হযরত ওমরকে কি কেউ মোবাইলে দেখতেন, টেলিভিশনে দেখতেন? আহা, যারাই দেখছেন তারাই চিনতেন, যারা দেখেন নাই তারা চিনেন নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আবার
রাস্তায় যখন বের হতেন রাষ্ট্রপতির বেশে নয়, মুসাফিরের বেশে। সুবহানাল্লাহ পড়েন। মুসাফিরের পোশাক। আমরা কিন্তু কিছু একটা হইতে পারলে পোশাক, দামি পোশাক, দামি কাপড়, দামি জুতা, দামি জুব্বা, দামি চশমা, দামি ঘড়ি, দামি টুপি, দামি পাগড়ি, দামি সব, মনে হয় যেন সব দামি, ব্যবহার করলেই দামি হওয়া যায়। কি বলেন? দামি হওয়া যায় না। তাম সৃষ্টি জগতের ভিতরে যত শিক্ষিত মানুষ আছে, যত পণ্ডিত আছে, আলেম আছে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, লক্ষ লক্ষ মুরিদের পীর আছে, কি লাভ হবে? মরে যাওয়ার সময় যদি আমার আল্লাহকে আপন কইরা কবরে না যাওয়া যায়, কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। কিন্তু পাশাপাশি এই সুনামগঞ্জের, এই মাসিমপুরের, দুয়ারা বাজারের একজন রিকশার ড্রাইভার, একজন ভ্যান চালক, একজন দিনমজুর আমার আল্লাহকে ডরাইতেন। আমার আল্লাহকে ডরাইয়া ডরাইয়া 24 ঘন্টা সময় আমার আল্লাহকে ডরাইয়া ডরাইয়া আমার আল্লাহর গোলামি করতেন। এই মানুষটা দুনিয়াতে কিছুই জানতেন না, কিন্তু কবরে শোয়া দিয়া তার আপনজনেরা যখন চলে আসবে, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, মার রাব্বুকা, রিকশার ড্রাইভার আমার আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে জবাব দিবে রব্বি আল্লাহ। আমার দিনুকা, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল? বলবেন দিনুনা আল ইসলাম। আমার মায়ের নবীর চেহারা মুবারক, রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারকটা দেখাইয়া জিজ্ঞেস করবে তিনি কে, তারে চিননি? আমার আল্লাহকে আপন কইরা, মায়ের নবীকে আপন কইরা যদি একটা রিকশার ড্রাইভারও কবরে যাইতে পারে, সাথে সাথে জবাব দেবে তিনি তো আর কেউ নয়, তিনি তো আর কেউ নয়, তিনি তো আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন। রিকশার ড্রাইভারের কবরটা আর কবর থাকবে না, রিয়াজুল জান্নাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কয় রিকশার ড্রাইভার, দিন মজুর আমার আল্লাহরে আপন কইরা, মদিনার নবীরে আপন কইরা কবরে যাওয়ার কারণে তার জিন্দেগীর প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি কাজের ভিতরে আমার মায়ার নবীর সুন্নতের সিল মোহর লাগায়া গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। ওগো বন্ধু আমার, নামাজের ভিতরে আমার নবীর সুন্নতের সিল মোহর আছে, দানের ভিতরে আছে, কর্মের ভিতরে আছে, কোরআন তেলাওয়াতের ভিতরে আছে, রোজার ভিতরে আমার নবীর সুন্নতের সিল মোহর আছে। আমার নবীজি বলেন সুন্নতের সিল মোহর আমলনামার মধ্যে লাগাইয়া কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলি আসান হয়ে যাবে। সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাতুল ফিরদাউস থেকে রিকশার ড্রাইভারের কবর পর্যন্ত সরাসরি রাস্তা করে দাও। জান্নাতের ভিতর থেকে জান্নাতের বাতাস কবরে প্রবাহিত হবে। আল্লাহু আকবার। জান্নাতি সুগন্ধি কবরে প্রবাহিত হবে, জান্নাতের নিয়ামত কবরে প্রবাহিত হবে। বন্ধুরে, পাশাপাশি আমি উবাইদুল হক নোমানি যদি আমার মাওলার প্রেম লইয়া কবরে যাইতে না পারি, আমার মায়ার নবীর সুন্নতের গোলামি কইরা যদি কবরে না যাইতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কবরটা চতুর্দিকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে। চতুর্দিকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। বন্ধুরে, দুনিয়ার জমিনে ঘরের ভিতরে যদি চতুর্দিকে আগুন লেগে যায়,
মানুষ দৌড়াইয়া লাফাইয়া ছুটিয়া যাইয়া পালাইয়া যান বাসায়, ঠিক কিনা বলে? কিন্তু তোমারে আমার আপনজনরা যে গর্তের ভিতরে রাইখা আসবে, ওই গড়ের তো দরজা নাই, জানালা নাই, ওই গড়ের তো বিছানা নাই, আলু নাই, বাতাস নাই, কিচ্ছু নাই। মাসিমপুরবাসী রে, আমি জিজ্ঞেস করি ওই ঘরে যদি আগুন লেগে যায়, বলো না কোথায় যাইয়া বাঁচবে? তোমার কবরের জাহান্নামের আগুন নিভাইবার জন্য আমার আল্লাহ বলেন, বান্দা তোর চোখ থেকে গড়িয়ে পড়া 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট হবে। বান্দা কবরের কথা চিন্তা করে করে কাঁদবি, কাঁদবি, বেশি বেশি করে কাঁদবি। আমি আল্লাহ কুদরতি পায়ের মধ্যে মাথাটা ঠেকাইয়া রাত 3-4 সময় ছোট্ট বাচ্চা শিশুর মতো ফুপায়া ফুপায়া কাঁদবি। গভীর রাতে আমি আল্লাহর কুদরতি পায়ে কপালটা ঠেকাইয়া কাঁদবি রে বান্দা। ওই সময়ের কান্না এত দাবি রে বান্দা, তোর চোখের পানি গাল বেয়ে নিচে পড়ার আগে আমি আল্লাহ তোরে মাফ করে দেই। বন্ধু আমার, বলতেছিলাম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই রাখাল বকরি দুহায়। হযরতে ওমর রাখালের কাছে গেলেন, রাখাল রে, ও রাখাল, আমি একজন মুসাফির। বলেন রাখাল চিনে? বলেন চিনে? রাখাল চিনে না। হযরত ওমর বলেন, রাখাল রে, আমি একজন মুসাফির, আমার পেটে প্রচন্ড খিদা রে রাখাল, বড় পানির পিপাসা, আমার একটু দুধ পান করাইবিনি, পিপাসা নিবারণ করবিনি। রাখাল ডাক দিয়ে কয়, আগো পথিক, মুসাফির, না না, আমার তোমাকে দুধ দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? এই জন্যে সম্ভব না, তুমি যে দেখতেছো আমি দুধ দুহাইতে আসি, আমার মালিকের পক্ষ থেকে এক বেলা এই মরুভূমিতে ছাগল চড়ানো অবস্থায় যে কোনো একটা ছাগল দুহাইয়া, বকরি দুহাইয়া, একটা বকরির দুধ আমাকে পান করার অনুমতি আছে, এর বেশি অনুমতি নাই। অতএব আমার জন্য যে অনুমতি আছে, যেটুকু অনুমতি আছে, এইটুকু আমি পান করব, তোমাকে দেওয়ার মতো নাই, তোমাকে দেওয়ার মতো নাই। হযরত ওমর কয়, রাখাল রে, তোর পালের ভিতরে দুধের বকরি কি একটা না আরো আছে? আরো আছে, দুধ দেওয়ার মতো। কি বলেন? দুধ দেওয়ার মতো আরো বকরি আছে। হযরত ওমর বলেন, রাখাল রে, তাইলে অন্য একটা বকরি দুহাই আমার একটু দুধ খাওয়া। রাখালে কই সম্ভব না। হযরত ওমর কয়, কেরে সম্ভব না? কি বলেন? আপনারা বুঝে থাকলে বলেন, হযরত ওমর কি যাই না বুঝে করতেছে কথা কাজগুলা? না না, যাই না, যাই না। বলেন কেমনে যাই না? অর্থাৎ হযরত ওমর আমিরুল মুমিনিন বুঝতে চাইতেছেন এই রাখালের ঈমানের দৌড় কতটুকু। সুবহানাল্লাহ পড়েন। রাখালের ঈমান, একটা বকরির রাখালের ঈমান কত মজবুত, পরীক্ষা করার জন্য হযরত ওমর বলেন, রাখাল রে, তুই অন্য একটা বকরি দুহাইয়া তো আমারে দুধ দিতে পারোস। রাখাল কয়, ওগো মুসাফির, আমার মালিকের পক্ষ থেকে যতটুকু অনুমতি আছে ততটুকু এই আমি দুহাইয়া, একটা বকরি দুহাইয়া দুধ খাইতে পারবো, আর কোন বকরির উলানে হাত দেওয়ার অনুমতি আমার নাই। হযরত ওমর বলেন, রাখাল রে, তাহলে তোরা একটা বুদ্ধি দেই। বলি কি? বুদ্ধিটা হইল, তুই একটা দুধের বকরি আমার কাছে বিক্রি করে লা। দেখছেন নি পরীক্ষা কি করতেছে? পরীক্ষা। যে ওমরকে দেখলে শয়তান রাস্তা পাল্টায়, রাস্তা কি করে? রাস্তা পরিবর্তন করে লা। শয়তানও ডরায়,
সেই উমর অবৈধ প্রস্তাব দেয়, রাখাল রে কয়, রাখাল রে তুই একটা দুধের বকরি আমার কাছে বিক্রি করে দেয়। রাখাল কয়, মুসাফির এই বকরিগুলো তো গনা, আমার মালিককে গয়না আমার কাছে দেয় সকালে, আমি সন্ধ্যার সময় আমার মালিকের কাছে বকরিগুলো গণনা করে বুঝ দেই। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমর কয়, রাখাল তোর একটা বুদ্ধি শিখিয়েছি। কি বুদ্ধি? একটা বকরি আমার কাছে বিক্রি করে দেয়, সন্ধ্যার সময় তোর মালিকের যখন গয়না একটা কম পাইব, তুই বলবি মালিক আমার চোখের আড়ালে একটা বকরি বাগে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? বলেন কে নিয়ে গেছে? বাগে নিয়ে গেছে। আচ্ছা কম তো আমাদের দেশের নেতারা যদি আমাদেরকে এইরকম কোনো যুক্তি দেয়, আমরা কি হাতছাড়া করবো? বরংস কম কি, নেতা আপনি আপনি যদি কন একটা না 4-5টা চালায় অসুবিধা নেই, ঠিক না বেঠিক? দরকার হইলে জনগণের বাড়িঘর সহ চালাবো, ঠিক কিনা কন? সব বেচ চালামো, দেশের প্রতি ইঞ্চি মাটি বেচ চালামো দরকার হইলে, তারপরও আমার কিছু পাইতে হইবে, আমার কিছু কি পাইতে হবে। রাখালে কয়, মুসাফির রে আপনি তো একটা পরামর্শ দিয়েছেন ভালোই, হ্যাঁ এই তবে আমি যদি মালিক রে কই আমার একটা বকরি বাগে নিয়ে গেছে, আমারে মালিকে এত বিশ্বাস করে, মালিক বিশ্বাস করবে। শুধু একটা না, যদি কয়েকটা বকরিও আমি বলি বাগে নিয়ে গেছে, আমার মালিক আমারে বিশ্বাস করে মাফ করে। হযরত ওমর কো তাহলে তার কোনো কথাই নেই, একটা বিচালা আমার কাছে। হযরত ওমর রাখাল রে ডাক দিয়ে কই, রাখাল তাইলে তো আর কোনো চিন্তা নাই, একটা বকরি আমার কাছে বিক্রি করে দেয়। রাখাল ডাক দিয়ে কয়, মুসাফির ও মুসাফির, আমি আমার দুনিয়ার মালিক রে বিশ্বাস করে দেব। আমার মালিক আমারে বিশ্বাস করার কারণে একটা বকরি বিক্রি করে দিয়ে মালিককে বুঝাইয়া দেব। মুসাফির রে আমার প্রশ্নের জবাব দাও, তামাম সৃষ্টি জগতের মালিক আল্লাহ যে তাকিয়ে আছে তারে কেমনে আমি বুঝাবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুসাফির বলো না আমি ওই আল্লাহরে কেমনে বুঝাবো? আমার আল্লাহরে তাকায় রইছে, আমার আল্লাহরে তাকায় রইছে, আমি কি করি? দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে, আমার আল্লাহ তো তাকায় আছে। বন্ধু আমার, সেই হযরতে ওমর বিদেশ থেকে সুগন্ধি আসছে, আতর কি আসছে? রাজকীয় ভাবে, রাষ্ট্রীয় ভাবে অনুদান আসছে। কি আসছে? অনুদান, আতর আসছে, সুগন্ধি। সুগন্ধি আসছে রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্টের দায়িত্ব এই আতর জনগণের মধ্যে, এমপি মন্ত্রীদের মধ্যে ভাগ করে দিবে। কি করে দিবে? কথা বলে না, কি করে দিবে? আমাদের দেশে সৌদি আরব থেকে দুম্বা বকরি আসে কি আসে না? কথা বলেন আসে কি না? আসে। কিন্তু এই দুম্বা বকরিগুলি আসে যেই দেশে আসে, ওই দেশে যেই সমস্ত গরিব মানুষগুলি আছে, যারা কুরবানি দেওয়ার তৌফিক নাই, দিতে পারে নাই, গরিব মানুষ আছে, এদের জন্য আসে। ঠিক কিনা বলেন? এদের জন্য আসে। কিন্তু আমাদের দেশে খায় কারা? যাদের বাড়িতে 2টা 3টা ডিপ ফ্রিজ গরুর মহিষের গোশতে ভরা আছে, ওরার ঘরে যা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার নেতার ঘরে যায়, আমার চেয়ারম্যানের ঘরে যায়, মেম্বারের ঘরে যায়, মেয়রের ঘরে যায়, কাউন্সিলরের ঘরে যায়। ঠিক কিনা বলেন? বন্ধু আমার, এবার গরিবের জন্য আসাম দুম্বা আর বকরি, গরিব যদি না পায়,
বাংলাদেশের প্রতিটা সেক্টরে যত নেতৃত্ব আছে প্রত্যেকটা নেতৃত্ব আমানত খেয়ানতের জন্য আমার আল্লাহর আদালতে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আসছে এই এমদাদুল উলুম মাদ্রাসার এতিমখানা, এতিমদের জন্য, গরিবদের জন্য নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব, ঠিক কিনা বলেন? যদিও দেয়, চেয়ারম্যান সাহেবের বাসায় যায় 10 প্যাকেট, মাদ্রাসায় আসে 4 প্যাকেট। কয় প্যাকেট? কথা কয় না, 4 প্যাকেট। কিন্তু 10টা প্যাকেটই আসছে এমদাদুল উলুম মাদ্রাসার জন্য, এই মাসিমপুর, পূর্ব মাসিমপুরের গরিবদের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু গরিব এগুলির জানেও না কখন আসে কখন যায়। গরিব জানে? বলেন জানে? গরিবে খবরও জানে না কখন দুম্বা আসে যায়, খবরও জানে না। ধনীর নেতার ঘরের কড়াই গরম, নেতার ঘরের ডেকসি গরম, তেল গরম, ঠিক না বেটি? কিন্তু গরিবের ঘরের কড়াই ঠান্ডা, গরিবের ঘরের কড়াইয়ের মধ্যে টমেটো দিয়া, টিউবওয়েলের পানি দিয়া ট্যাঙ্গা, ঠিক কিনা কন? আরো জোরে কোন ঠিক কিনা? কিন্তু নেতার ঘরে ডেকসির ভিতরে তৈলাক্ত দুম্বার গোশত। আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধু আমার, এবার কথা শেষ করে দিচ্ছি, আমরা দোয়ার দিকে যাব। বন্ধু আমার, এবার হযরত ওমরের কাছে কি আসছে? সুগন্ধি। বলেন কি আসছে? সুগন্ধি আসছে। সুগন্ধি ভাগ করবে। হযরত ওমর নিজে দায়িত্ব নিচ্ছে না, অন্যান্য সাহাবীরা দায়িত্ব নিতে চাইতেছে না, বলতেছে হুজুর আপনি ভাগ করে দেন। হযরত ওমর কয় না, আমি ভাগ করতে পারবো না। হঠাৎ করে পর্দার আড়াল থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে বললেন, আমিরুল মুমিনিন, কেউ যেহেতু ভাগ করতে রাজি হয় না, আমাকে অনুমতি যদি দেন তাহলে আমি নিজের হাতে ভাগ করে দেব। সুবহানাল্লাহ কইতেন না? ভাগ করে দেব। হযরত ওমর বলেন, কিভাবে ভাগ করবে? হযরত ওমরের স্ত্রী বললেন, আমিরুল মুমিনিন, সমানভাবে সবাইকে ভাগ করে দেব। আপনার যতটুকু, এই দেশের সাধারণ নাগরিকের ততটুকু, একজন গরিব অসহায় মানুষের ততটুকু, ঠিক কিনা বলেন? সমান ভাগ করে দেব। হযরত ওমর বলেন, না, তুমি সমান ভাগ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো, তুমি সমানভাবে ভাগ করতে পারবে। হযরত ওমর যখন এই কথাটা বললেন, বিবি ডেকে বলেন, আমিরুল মুমিনিন গো, কেনে সমানভাবে পারবো না? আপনি অনুমতি দিলে আমি সমানভাবে ভাগ করে দেব। হযরত ওমর বলেন, ওগো বিবি, পারবে না, পারবে না। সবার ভাগ যদি সমান হয়, কিন্তু আমি উমরের ঘরের ভাগটা বড় হয়ে যাবে। কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। স্ত্রী ডেকে বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, বিন্দু পরিমাণ বেশি হবে না, সমানভাবে করব। হযরত ওমর বলেন, বিবি গো, আসল জায়গা তো চিন্তা করে দেখলে না? বিবি রে, ও বিবি, তুমি যে হাতে ভাগ করবা, তোমার হাতে তো সুগন্ধি লেগে যাবে। বিবি গো, সবার ভাগ সমান হবে গো বিবি, কিন্তু তোমার হাতের মধ্যে যে সুগন্ধিটা লেগে থাকবে, এটা তো উমরের ঘরে বেশি আসবে। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিয়ামতের ময়দানে, উমর আমার আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, উমর রে, কেন তোর বিবির হাতে বেশি সুগন্ধি লাগাইয়া তোর ঘরে নিলি? আমি উমর জবাব দিতে পারবো না। অতএব আমি উমর আমার পরিবারের কাউকে দিয়ে আমি এই সুগন্ধি বন্টন করাইতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ পড়েন। সব জায়গায়, সব জায়গায় মাহফিলে আল্লাহকে ভয় করব, মসজিদে আল্লাহকে ভয় করব, জমিনে আল্লাহকে ভয় করব, মাঠে আল্লাহকে ভয় করব, দোকানে আল্লাহকে ভয় করব, অফিস আদালতে আল্লাহকে ভয় করব, শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহকে ভয় করব, সব জায়গায় লেনদেনে আল্লাহকে ভয় করব, আচার আচরণে আল্লাহকে ভয় করব, পরিবার পরিচালনায় আল্লাহকে ভয় করব। কোথাও কোনো জায়গায় আমার আল্লাহর ভয় ছাড়া কিছুই করব না। তাহলেই কেবল আমার দ্বারা মুসলমান হওয়া সম্ভব, না হয় কোনোভাবেই সম্ভব না। এর নাম হলো আমাল বিল আরকান, অর্থাৎ
আমার আল্লাহর ভয়ে কাতর হয়ে আমার আল্লাহর জন্য যা কিছু আছে সব করা, অর্থাৎ আমার আল্লাহ যা হুকুম করেছেন আমার নবীর আদর্শ অনুযায়ী তা মেনে নেওয়া। আজকের আয়াতের ভিতরে আল্লাহ পাক দায়িত্ব না কয়টা দিছিল কইছিলাম? দুইটা। এক নম্বর আল্লাহকে ভয় করা, দুই নম্বর অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, দুই নম্বর হলো আল্লাহ এবং রাসূলের অনুসরণ করা, রাসূলের আদর্শ বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? রাসূল পাকের আদর্শ কি করা? বাস্তবায়ন করা। আমার রাসূলের আদর্শ আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা দেহের ভিতরে আমার নবীর আদর্শের রঙে রঙিন করতে হবে, আমার নবীর সুন্নতের রঙে রঙিন করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধু আমার, আজকে আমাদের কাছে সুন্নতের দাম নাই, সুন্নতের আমল নাই, শুধু কেবল নবীর ভালোবাসা নিয়ে চিৎকার করি, গলা ফাটাই, চেঁচামেচি করি, আমাদের মধ্যে নবীর সুন্নত নাই। ঠিক কিনা বলেন? খাবারের মধ্যে নবীর সুন্নত নাই, প্রস্রাব পায়খানায় নবীর সুন্নত নাই, মসজিদে ঢুকা বের হওয়ার মধ্যে নবীর সুন্নতের আমল নাই। ঠিক কিনা বলেন? বলেন বাথরুমে ঢুকতে কোন পা দেওয়ান লাগে আগে? জোরে কন। এবার যদি জিগাই বাম পাটা দিয়ে যে দোয়াটা ফরন লাগে, সবাই কন পারবেন? বলেন সবাই পারবেন? সবাই পারতেন না, সবাই পারতেন না। বাম পা দিয়া ঢুকা কথাটা এখানে কইছেন সুস্থ আছেন দীক্ষা, যে বাথরুমে যাওয়ার সময় দুইকা সেইরা আধা ঘন্টা চিন্তা করলো মনে হইতো না কোন ফাওটা আগে দিচ্ছেন। ঠিক না বেটি? ওমা কথা কয় না, ঠিক কিনা? তাইলে কি সুন্নতরা আমরা আমল করতেছি? আমার নবী বলেন বাম পা দিয়ে ঢুকেন, দোয়া পড়েন। কি পড়েন? দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি সুন্নতের আমল করেন, আপনি ভিতরে ঢুকেন, ঢুকার পরে আপনি যতটুকু প্রয়োজন এর বেশি প্রয়োজনের অধিক সতর না খোলা, কাপড় না উঠানো, এটাও সুন্নত। এটাও কি সুন্নত? হাঁটু ডেকে বসে থাকা সুন্নত, বাম পায়ের উপর ভর করে বসে থাকা সুন্নত, দিলে দিলে ইস্তিগফার করা সুন্নত, দিলা কুলুক ব্যবহার করা সুন্নাত, বের হওয়ার সময় ডান পা দিয়া বের হওয়া সুন্নাত, দোয়া পড়া সুন্নাত। আমার নবীজি বলেন, এই মাসিমপুরের উম্মত, মাসিমপুরের নারী পুরুষ, তুমি তখনই মুসলমান হতে পারবা যখন তুমি টয়লেটের সুন্নতগুলিও ছাড়বে না। ঠিক কিনা বল? তুমি যখন টয়লেটে ঢুকার সময় সুন্নত আমল করে ঢুকবে, যতক্ষণ থাকবে সুন্নতের আমলে থাকবে, বের হওয়ার সময় সুন্নতের আমলের মাধ্যমে বের হবে। নবীজি বলেন যতক্ষণ তুমি টয়লেটের ভিতরে রইলা ততক্ষণ পুরো সময়টা আমার আল্লাহ তোমার আমল নামায় ইবাদত লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাকে খাইবার জন্য বানাই নাই, গোসলের জন্য বানাই নাই, চাকরির জন্য বানাই নাই, ব্যবসার জন্য বানাই নাই, জমিনে কাজ করার জন্য বানাই নাই, সন্তান জন্ম দেওয়ার জন্য বানাই নাই, বিবাহ শাদী করার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আর ইবাদতটা কি হবে? আমার আপনার জীবনের 24 ঘন্টার প্রত্যেকটা জায়েজ কর্ম যদি আমার নবীর মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণ অনুকরণ আমি আল্লাহর অনুসরণ অনুকরণ, আমার রাসূলের কথা মানা আমি আল্লাহর কথা মানা। সুবহানাল্লাহ পড়েন। তাইলে আমরা যদি আমাদের জীবনের প্রতিটা জায়েজ কাজ আমার নবীজির কথা অনুযায়ী, আমার নবীজিকে রুল মডেল মেনে, আমার নবীজিকে যদি ড্রয়িং মেনে, মানচিত্র মেনে যদি আমরা এইভাবে আমাদের সকল জায়েজ কর্মগুলি করতে পারি, প্রত্যেকটা কর্ম আল্লাহর ইবাদত হবে। এই জন্য আল্লাহ বলছেন তুমি আমার নবীর তরিকায় বিয়ে করো, ইবাদত। সন্তান জন্ম দাও, নবীর তরিকায় ইবাদত। সন্তানকে লালন পালন করো, নবীর তরিকায় ইবাদত। টয়লেটে যাও, নবীর তরিকায় ইবাদত। ভাত খাও, নবীর তরিকায় ইবাদত। জমিনে কাজ করো, সুন্নত তরিকায় ইবাদত। অফিসে কাজ করো, সুন্নত তরিকায় ইবাদত। শিক্ষা প্রতিষ্ঠানে তুমি ওই জায়গার মধ্যে তুমি কাজ করো, সেটাও ইবাদত। অর্থাৎ এক কথায় মাসিমপুরবাসী সংক্ষেপে বলে যায়, রাত গভীর হয়ে গেছে, 12টা হয়ে গেছে। বন্ধু আমার, আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, আমাদের জীবনের প্রত্যেকটা জায়েজ কর্ম হবে একমাত্র কার মডেলে? মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলে। এখন আল্লাহ বলছেন আমাকে ভয় করতে পারো, যদি আমাকে ভয় কইরা আমার সমস্ত হুকুম হাকামগুলি যদি আমার রাসূলের তরিকায় মানতে পারো, পুরস্কার 3টা। পুরস্কার কয়টা? 3টা। এক নাম্বার
ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ বলেন, এক নাম্বার কাজ আমাকে ভয় করবে, দুই নাম্বার কাজ ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সত্য কথা বলবে, সৎ পথে চলবে। কোন পথে চলবে? বলেন কোন পথে চলবো আমরা? সৎ পথে চলবো। আমরা কিন্তু শ্বাসে শ্বাসে মিছা কথা কওয়ার অভ্যাস আছে না নাই? জোরে কোন আছে না নাই? শ্বাসে শ্বাসে মিছা কথা। মাসিমপুর থেকে কয় আমি সুনামগঞ্জ, ঠিক না বেটি? মিছা কথা। ঘরে থেকে কয় বাড়িতে নাই, একটা অবস্থা। وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر করেন لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي পূর্ব মাসিমপুর যুব সমাজ যুব ও সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা হযরত মাওলানা শেখ আব্দুল হান্নান সাহেব গণেশপুরী হুজুর, আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান সাহেব, মাওলানা আলী হায়দার সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব, মাওলানা মুশাহিদুল হক উসমানী সাহেব, মাওলানা কামাল উদ্দিন কামালি বিশম্ভপুরী সাহেব,
মুফতি নোমান আহমদ সাহেব, মৌলানা মুহসিন আহমদ সাহেব, উপস্থিত দিনদরদি মুসলমান ভাইরা, বাবারা, পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু, যার হাতে আমাদের জীবন, যার হাতে আমাদের মরণ, যার হাতে আমাদের ভালো, যার হাতে আমাদের মন্দ, যার হাতে আমাদের সুস্থতা অসুস্থতা, যার হাতে আমাদের শান্তি অশান্তি, যার হাতে তামাম সৃষ্টি জগতের চাবিকাঠি, সে মহান মালিক, সে মহান রব, সে মহান স্রষ্টা, সে মহান খালিক, যিনি ছাড়া আমাদের আপন আর কেউ নাই। কি বলেন, আছে? আল্লাহ ছাড়া আপন কেউ আছে? যত কিছুই দেখেন, বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, বন্ধু বলেন, স্ত্রী বলেন, নেতা বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, ডিসি বলেন, এসপি বলেন, যাই বলেন, কেউ আপন না। প্রত্যেকটা ক্ষেত্রে আপন আপনি ততক্ষণ পাবেন যতক্ষণ আপনি নিজে কিছু দিতে পারবেন। ঠিক কিনা বলেন? আপনার স্ত্রীর ভালোবাসা ততক্ষণ পাবেন যতক্ষণ স্ত্রীর সবকিছু সব দিক দিয়ে 100% সব হক আদায় করতে পারবেন। আপনি নেতার ভালোবাসা ততক্ষণ পাবেন যতক্ষণ নেতার জন্য আপনি সময় এবং শ্রম, মেধা সবকিছু বিসর্জন দিতে পারবেন। নেতার ভালোবাসা ততক্ষণ পাবেন যতক্ষণ নেতার জন্য মায়ের খাইতে প্রস্তুত থাকতে পারবেন। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন সৃষ্টির ভালোবাসা আপনি নিঃস্বার্থভাবে পাওয়ার কোনো সুযোগ নাই। কোনো কিছুর বিনিময় ছাড়া ভালোবাসা পাওয়ার কোনো সুযোগ নাই। একমাত্রই আল্লাহ আমাদের আপন, আমাদের আপন, আমাদের আপন একমাত্র আল্লাহ, যিনি কিছু না করলেও ভুলে যান না। সুবহানাল্লাহ। যিনি নামাজ না পড়লেও ভুলে যান না, যিনি সুদ খাইলেও ভুলে যান না, যিনি ঘুষ খাইলেও ভুলে যান না, যিনি মা দুর্গাকে পূজা দিলেও ভুলে যান না। ঠিক কিনা বলেন? মা দুর্গার সামনে যখন মাথা নত করে আমার আল্লাহ দেখে কি দেখে না? মা দুর্গার সামনে থেকে যখন ঘরে যায়, যাই দেখে আমার মালিক, দয়ার মালিক, মায়ার মালিক, আমার মায়ার আল্লাহ, আমার দয়ার আল্লাহ তার জন্য খাবার রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। অথচ মাথা নত করেছে দুর্গার সামনে, মা কালীর সামনে, দেবতার সামনে, কিন্তু খাবার রেডি করে রাখছেন ওই আল্লাহ যিনি দেখেছেন তাকে অন্যের সামনে মাথা নত করতে। ঠিক কিনা বলেন? আমরা তো এমন মায়ার আল্লাহর গোলাম, আমার মালিক আমার আল্লাহ কয়, বান্দা আমি বড় মায়া করে তোরে বানাইছি, বড় ভালোবেসে তোরে বানাইছি, বড় আদর করে তোরে বানাইছি। বান্দারে, জাহান্নামের আগুনে পুড়াইয়া আংরা করার জন্য আমি আল্লাহ তোরে বানাই নাই। আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ তোরে আদর করে জান্নাতের ভিতরে জায়গা দেওয়ার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমাকে ছেড়ে কোথায় দৌড়াস? আমার কাছে আয়। 80 বছর গুনাহ করছস, আমার কাছে ফিরে আয়। শুধু 2 ফোঁটা চোখের পানি আমি আল্লাহকে উপহার দেয়, আমি আল্লাহ তোকে ক্ষমা উপহার দেব। সুবহানাল্লাহ। তোর 80 বছরের গুনাহ মাফ করার জন্য 80 সেকেন্ড আমার দরকার হয় না। তুই ফিরে আয়, সত্যিকার অর্থে দিল থেকে ফিরে আয়। জবানে উচ্চারণ করার কোনো মূল্য নাই,
মুখের কথার কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত এই কথাটা দিলের সাথে অ্যাডজাস্ট না হবে। ঠিক কিনা বলেন? বলেন 10-20 মিনিট আগে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার মতো লোক এখানে অভাব ছিল না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বাতিল সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কি বলেন? এটা কি ইমানি স্লোগান? ইমানি স্লোগানটা তখনই বোঝা যাইত যখন প্রত্যেকটা মানুষ আমার আল্লাহর কাছে চোখের পানি হাদিয়া দিয়ে, উপহার দিয়ে আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই প্যান্ডেলের বিছানা থেকে উঠে যেত। তাহলে বোঝা যাইত যে স্লোগান আর দিলের সাথে সম্পর্ক আছে। ঠিক কিনা বলেন? আজ আমাদের এটাই সমস্যা, এটাই সমস্যা। মাসির চরিত্র আমাদের কিসের চরিত্র বলেন? মাসি, মাসি, বড় বড় মাসি আছে না? কথা বলে না? বড় বড় কালো কালো মাসি আছে না? আপনাদের সিলেটে কি বলে এগুলি? কি মাসি কয়? এটা মাসিমপুর না, মানে মাসি, মাসি। এই বড় বড় মাসিগুলা এগুলি সিজনে সিজনে নানান জায়গা চেঞ্জ করে। ঠিক কিনা বলেন? আমের সিজনে, কাঁঠালের, লিচুর সিজনে আম, কাঁঠাল, লিচুর সুলার উপরে ভনভন 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 করে। ঠিক কিনা বলেন? যখন আম, কাঁঠাল, লিচুর সিজন চলে যায় এদেরকে টয়লেটের ময়লাতে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই মাসির চরিত্রে হলে, এই মাসির চরিত্রের মুসলমান হলে কিয়ামত পর্যন্ত ইসলামের শত্রুদেরকে ভীতিকর পরিস্থিতিতে ফেলা যাবে না। ঠিক কিনা বলেন? আপনি ইসলামের শত্রুদের বিরুদ্ধে স্লোগানও দেবেন, আবার টাচ মোবাইল হাতে নিয়ে রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত আপনি বেহায়াপনার জগতে ঘুরবেন। এটা মাসির চরিত্র। ঠিক কিনা বলেন? মাসির চরিত্র। প্রত্যেকটা মুসলমানের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। মাহফিলের প্যান্ডেলের ভিতরে যেমন পরিচ্ছন্ন পরিবেশে, বাহিরে গিয়েও পরিচ্ছন্ন পরিবেশে থাকতে হবে। আমাকে বিজাতীয় কালচার পরিহার করতে হবে। ঠিক কিনা বলেন? আমি ইসলামের পক্ষে স্লোগানও দেব, আবার খ্রিস্টানদের কালচারে মাথার চুল কাটবো, তা হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি ইসলামের পক্ষে স্লোগান দেব, আমি খ্রিস্টানদের কালচারে পোশাক পরব, হবে না। আপনি আর কখন সজাগ হবেন? আর কখন আপনি সতর্ক হবেন? কখন কেয়ারফুল হবেন? আপনি জীবন তো শেষ হয়ে যাচ্ছে, ইসলাম তো মদিনার দিকে রওনা করছে। আর কখন সতর্ক হবেন? বিজাতিরা, ইসলাম বিদ্বেষীরা, বেঈমানেরা ওরা স্লোগান দেয় না, ওরা জোর গলায় কথা বলে না, ওরা মাঠে প্রকাশ্যে কিছু করে না, ওরা কৌশলে ইসলাম এবং মুসলমানদের মূল তুলে ফেলার মিশনে ওরা অ্যাডভান্স হচ্ছে। ঠিক কিনা বলেন? আজ মুসলমানের সন্তানের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল সেট, টাচ মোবাইল, ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঈমানকে দুর্বল করে দেওয়ার জন্য এটা একটা হাতিয়ার। বলেন এটা কি? এটা একটা হাতিয়ার। সেবার নামে এনজিও, ঋণদাতা সংস্থা, সেবার নামে এটা একটা ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করে দেওয়ার, দুর্বল করে দেওয়ার আরেকটা মিশন। ঠিক কিনা বলেন? আজ প্রত্যেকটা ক্ষেত্রে পোশাক দিয়ে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা চলছে। মুসলমানদেরকে সাহায্য সহযোগিতার নামে ইসলাম থেকে দূরে সরাইয়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমাদেরকে ঈমান পরিপূর্ণতা দিতে হবে। আমাদেরকে বুঝতে হবে, এমন ঈমান আমাদেরকে অর্জন করতে হবে যে ঈমান মৃত্যুর মুখে দাঁড়িয়েও কোনো পরোয়া করবে না। ঠিক কিনা বলেন? যে ঈমান বুলেটের সামনেও কোনো পরোয়া করবে না, শরীফ মোহাম্মদ ওসমান বিন হাদির মতো। ঠিক কিনা বলেন?
শরীফ উসমান বিন হাদির মতো ঈমান অর্জন করতে হবে, ঈমান তৈরি করতে হবে। বুলেটের সামনেও মাথা নত করা যাবে না, বুলেটের সামনেও নিজেকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। বন্ধুরা আমার, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে রাত গভীর হয়ে গেছে, এখন আলোচনার সময় না, যাই ছিল একটু পরিবেশও নষ্ট হয়ে গেছে। তো যেহেতু বহু দূর থেকে কুমিল্লা থেকে এসেছি, একটু কথা বলি, আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ মোনাজাত করব। রাজি আছেন সবাই? একটু কষ্ট হবে, কষ্ট হবে আপনাদের? ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা যে সময়টুকু বসবো কার জন্যে? মন থেকে বলবেন, কার জন্যে? ফাঁকি ঝুঁকি চলবে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। মালিক কিন্তু আপনার দিল অন্তরের দিকে তাকিয়ে আছে, ঠিক কিনা বলেন? আপনার অন্তরে কি মুখে কি মালিক ভালো করে জানেন। অতএব দিল থেকে বলেন, কার জন্য বসবো? আল্লাহর জন্য বসবো, আল্লাহর জন্য বসবো। হইতে পারে দিল থেকে আমার আল্লাহকে ভালোবেসে আমার আল্লাহর জন্য যদি আজকে বসতে পারি একটু সময়, এই একটু সময়ের উসিলায় হয়তো বা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। বন্ধুরা আমার, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছেন। কয়টা? আমরা কিন্তু এখন একটু ক্লাস করছি, একটা ক্লাস চলতেছে, পড়া সবক মনে রাখতে হবে। কি বলেন? বিষয়বস্তু চ্যাপ্টার কোন অধ্যায় থেকে আলোচনা হচ্ছে, অধ্যায় নম্বর, বিষয়বস্তু খেয়াল রেখে এটা নিয়ে বাড়ি যাইতে হবে, যেহেতু ক্লাস, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন কয়টা? দুইটা দায়িত্ব দিয়েছেন, দুইটা। আর এই দুইটা দায়িত্ব যখন কোনো ইমানদার, কোনো মুসলমান নারী পুরুষ এই দুইটা দায়িত্ব পালন করবে, আমার মালিক তাকে তিনটা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? জোরে বলেন। তিনটা পুরস্কার দেবেন। তাহলে আমরা শুধু অল্প সময়ে দুইটা দায়িত্ব এবং তিনটা পুরস্কার সম্পর্কে একটু শুনেই আমরা ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দেন, সকলে বলি আমিন। আমরা যারা শুনবো ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর কাজ, এক নম্বর দায়িত্ব। কয় নম্বর দায়িত্ব? এক নম্বর দায়িত্ব। এই দায়িত্বটা এমন একটা দায়িত্ব, ইমানদার কারা? আমরা কি কথা বলেন না আপনারা? আমরা কি ইমানদার? ইমানদার আমরা কিন্তু মুসলমান হইতে পারি নাই, ঠিক কিনা বলেন? ইমানদার মাত্র। কিন্তু আমি যদি বলি এখানে যা আছে কেউ মুসলমান না, আপনারা রাগ করবেন না? খুশি হবেন? রাগ করবেন না? রাগ করবেন। কিন্তু আল্লাহর কথায় আমরা এখনো মুসলমান হইতে পারি নাই। এখনো কি হইতে পারি নাই? মুসলমান হইতে পারি নাই। আল্লাহ বলেন আরেক আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার দোষ নাই, আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলেন, ও ইমানদারেরা, ইমানদার মানে কালিমাওয়ালারা, ও ইমানদারেরা, ও সুনামগঞ্জের মুসলমানেরা, ইমানদারেরা, মাসিমপুরের ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। এরপরে আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, আল্লাহ বলেন সত্যিকার অর্থে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করো। একটা উদাহরণ দিই।
মনে করেন আপনারা মাহফিলে আসার পথে রাস্তায় এমন একটা জায়গা আছে যেখানে প্রায় সময় মানুষের নজরে সাপ দেখে। মানুষে কি দেখে? সাপ। রাস্তা পার হয় বিষধর সাপ। এই জায়গাটার ভয়। আর কখনো ওই রাস্তায় সাপ দেখা যায় না, দেখা যাইতে পারে, ওই জায়গার ভয় বেশ কম আছে না নাই? কথা বলে না, ব্যবধান আছে না নাই? আছে। একটা জায়গার ভয় হলো নিশ্চিত সাপের ভয়, আরেকটা জায়গার ভয় হলো সাপ থাকলেও থাকতে পারে। ঠিক কিনা বলেন? থাকলেও থাকতে পারে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, নিশ্চিত ভাবে আমি আল্লাহকে ভয় করো, নিশ্চিত ভাবে এটা বিশ্বাস করো যে আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ঠিক কিনা বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ নিজে বলেন আমার ধরা বড় কঠিন ধরা, আমার ধরা বড় কঠিন ধরা। আরে পুলিশে ধরছে, র্যাব গ্রেফতার করছে, গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে, হাতে হাত করা পড়াইছে। কি পড়াইছে? হাত করা পড়াইছে, স্টিলের তৈরি, এসএসের তৈরি হাত করা পড়াইছে। এই হাত করা পরানোর পরে এক সময় তার এই হাত করা খুলে তাকে মুক্ত করা হয়। হয় কি হয় না? কথা বলেন, মুক্ত করা হয় কি না? কিন্তু আমার আল্লাহ যখন হাত করা পরান, আমার আল্লাহ যখন ধরেন, তখন কোন স্টিলের, কোন এসএসের, কোন লোহার হাত করা পরানো হয় না, কোন এসএসের তৈরি মাস্টার তালা লাগানো হয় না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মাথায়, পায়ে, মাঝখানে চিকন একটা ফিতার বাদ দেওয়া হয়। এই তিনটা বাদের ভিতর থেকে অনন্ত অসীম কাল আর ছাড়া পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আর ছাড়া পাওয়া যায় না। আল্লাহ বলেন আমার ধরা যে কঠিন ধরা, এটাকে দিলের ভিতরে বিশ্বাস করে, লালন করে আমি আল্লাহকে ভয় করি। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ মৃত্যুর আগে তুমি মুসলমান হয়ে যাও। এর মানে আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরো না, অর্থাৎ মৃত্যুর আগে তুমি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ, বুঝছেন না? কে বলছেন? আল্লাহ। তাহলে আল্লাহ প্রথম বললেন ও ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইমানদাররে আবার কইতেছে মুসলমান না হইয়া মইরো না, সাবধান মুসলমান হইয়া মইরো। তাহলে বোঝা গেল ইমানদার হইলি মুসলমান হওয়া যায় না। ইমানদারটা হইল, সহজে বোঝার জন্য একটু উদাহরণ দিই আপনাদেরকে, কষ্ট হইতেছে। 5 তলা ফাউন্ডেশন, কয়তলা? 5 তলা ফাউন্ডেশন বাড়ি। আপনি মাটির নিচে বেস গাড়ছেন, কলম উপরে উঠছে, মাটির উপরে কলাম উঠছে। কয়তলা ফাউন্ডেশনের? 5 তলা ফাউন্ডেশনের। বলেন কলাম মাটির উপরে উঠছে, 5 তলা বিল্ডিং সম্পূর্ণ হয়েছে না ফাউন্ডেশন গাড়া হয়েছে? বলেন ফাউন্ডেশন গাড়া হয়েছে। 5 তলা বিল্ডিং এর, 5 তলা বিশিষ্ট একটা বাসভবনের ফাউন্ডেশন গাড়া হয়েছে। বাসভবন পূর্ণ এখনো হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মুসলমানের ফাউন্ডেশন। মুসলমানের ফাউন্ডেশন বেস ফালাইলেন, কলাম উঠাইলেন, মুসলমানের ফাউন্ডেশন। আর মুসলমান হতে পারবেন কালিমার 3টা অংশের, পুরো 3 অংশের ভিতরে যখন আপনার জিন্দেগি পরিচালিত হবে, 3 অংশের উপরে যখন আপনার জীবন নামক নৌকাটা, গাড়িটা চলবে, তখনই আপনি মুসলমান হতে পারবেন। ঠিক কিনা বলেন? নবীজি বলেন ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান। আমার নবীজি বলেন কালিমার 3টা অংশ। 1 নাম্বার জবান থেকে উচ্চারণ করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লাম। জবানে কি করছি? পড়ছি। এমন পড়া কিন্তু আপনার এলাকা এই সিলেটের জমিনে বহু হিন্দু লোক আছে এইভাবে আপনার আমার মতো কালিমাটা পড়তে পারে, আছে না নাই?
বলেন আছে না নাই? কালিমা পড়তে পারে। আবু জাহেল, আবু জাহেল বড় জ্ঞানী ছিলেন। আবু জাহেলের নাম ছিল আবুল হিকাম। কি ছিল? আবুল হিকাম, জ্ঞানীর পিতা। কার পিতা? জ্ঞানীর পিতা। ওটা জ্ঞানী না, জ্ঞানীর বাপ। ঠিক না বেটি? কি? জ্ঞানীর বাপ আবুল হিকাম। আমার আল্লাহর কোরআনটা নাজিল হওয়ার পরে কানে শুনলি বলতে পারতেন এই কোরআনের অংশে আমার আল্লাহ কি বলেছে। সুবহানাল্লাহ। আপনারা পারবেন? কোরআন শুনলে বলতে পারবেন আল্লাহ কি বলছে? পারবেন না। কিন্তু আবু জাহেল বলতে পারত। তাহলে আবু জাহেলের জ্ঞান বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। বেশি জ্ঞান থাকার পরে কি হয়েছে? আবু জাহেল কি হয়েছে? আবু জাহেল হয়েছে। আবু জাহেল মুরুক্ষের বাপ। কার বাপ? মুরুক্ষের বাপ হয়েছে। জানলেই শুধু কেবল অনেক কিছু হওয়া যায় না, মানার নাম হচ্ছে অনেক কিছু। ঠিক কিনা বলেন? আপনাকে মানতে হবে। আপনি অল্প যদি মানতে পারেন আপনার জন্য অনেক সফলতা অপেক্ষা করছে। কিন্তু অনেক জানেন কিছুই মানেন না, আপনার জীবন দুনিয়া এবং আখিরাত খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতও কি ধ্বংস। এই জন্য বন্ধুরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হিন্দু লোকেও অনেকে পারে, আমিও পারি। তাইলে এটার মধ্যে কোনো বেশকম নাই। নবীজি বলেন তাসদিক বিল জিনান। নবীজি বলেন অন্তর থেকে, দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে এই একত্ববাদকে 100% মেনে নেওয়া। 100% কি করা? মেনে নেওয়া। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, ভালো মন্দের মালিক কেউ নাই, আমার আপন কেউ নাই, আমার বলতে কিচ্ছু নাই, যা আছে সব কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? যা আছে तमाम দুনিয়ার ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে, আমরা যা দেখছি যা দেখি না, तमाम দুনিয়ার সব কিছুর একমাত্র মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন